হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার খুব পছন্দের একটা জায়গা আপনাদের কাছকে দেখাবো। পছন্দ হওয়ার কারণ হলো ছোটোবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, তো এই কারণে আমার এই জায়গাটা খুব পছন্দের। কারণ ছোটোবেলা থেকে আমরা বন্ধুরা মিলে এখানে যাওয়া আসা করতাম আর এখানে আড্ডা দিতাম, গল্প করতাম। তো আমরা যখন আসতাম আসলে এখানে কেউ তখন আসতো না ভয়ে, কারণ এখানে অনেক বিল্ডিং, ঘর, বাড়ি ঘর কিচ্ছু ছিল না। তো আজকে অনেক দিন পরে আসলে এই জায়গাটায় আসলাম। ছাগল কার, তোমার? হুম। এখানে স্থানীয়রা আসলে ছাগল পালে, তারা বিকালবেলা নিয়ে আসছে ঘাস খাওয়ার জন্য। তোমার বাসা কই? বাসা কই? গলিতে। এই নিজেই পালে না? অনেক মানুষ আসছে বিকাল দিকে ঘুরতে। তো ওই যে দুপাশ দিয়ে যে জায়গা জমি দেখতেছেন, এগুলো আসলে আগে কিছুই ছিল না। এখানে রাস্তাঘাটও ছিল না, বিল্ডিং ঘর কিছু ছিল না। তো এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। আর এই দিকটা আগে চাষাবাদ করছিল এখানে যারা স্থানীয় যারা ছিলেন, তারা আসলে ভাড়া দিয়ে দিত জায়গা। তো তারা এখানে অনেক ফসল জমি চাষ করত। তো এখন আসলে অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে, তাই এখন খুব কম দেখা যাচ্ছে আর কি। তো আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আগে এই দিকটা অনেক ফসল উৎপাদন করতো, এখন এই সবাই যার যার জায়গায় আসলে ব্যারিকেড দিয়ে দিছে। তো এখনও হয়, কিছু কিছু হয়। ওই যে দেখতেছেন যে মানুষ শাক সবজি উঠাইতেছে, চাষাবাদ করতেছে। লাল শাক তুলতেছে তারা, আসলে বিকাল দিকে বিক্রি করবে। হ্যাঁ, এগুলো তুলে বিকাল দিকে আসলে বিক্রি করবে তারা। অনেক মানুষ বিকাল দিকে আসে ঘুরতে এসে আসলে সবাই কম বেশি অনেকে শাক সবজি কিনে নিয়ে যায় এখান থেকে। আসলে শাকটা টাটকা শাক পাওয়া যায়, তো তো এখানে আসলে যার যার মন মতো শাক নিয়ে যায়। তো লাল শাক আছে, আপনি এই যে দেখতেছেন পাট শাক আছে, কমলি শাক আছে। এখানে আসলে অনেকটা এই এলাকার শাক সবজি এখান থেকে মানে উৎপাদন হয় এবং এখানে বিক্রি করে এই এলাকায়। তো এটা আসলে ভালোর দিক। আমি কিন্তু যত দিন যাবে তত আরও খারাপ দিকে যাবে, কারণ মানে মানুষ বিল্ডিং করলে, বাড়িঘর করলে তো এখানে আর চাষাবাদ করতে পারবে না। ওই যে এক ভাই ওই যে দিচ্ছে, আপনার কী বলে, খেতে কীটনাশক দিচ্ছে আর কি, যেন পোকামাকড় মারা যায়। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, তো ওটা হলো আরেকটা জায়গা, ওটা হলো একটা প্রজেক্ট। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, তো ওটা হলো একটা বিশাল জায়গা নিয়ে একটা প্রজেক্ট। ওটা আমিন মোহাম্মদ গ্রুপ প্রজেক্ট, বিশাল বড় একটা জায়গা। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই জায়গায় একটা ভিডিও আমি করব, ঠিক আছে? তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, যেন নেক্সট টাইম ভিডিও করলে অবশ্যই আপনারা যেন এটা দেখতে পান। এই যে ক্ষেতের ভিতরে আসলে বিল্ডিং হয়েছে অনেকগুলো এবং সামনেও হবে। আসলে ক্ষেতগুলো আসলে আগের মতো নাই আর কি। এখন চারপাশ দিয়ে প্রচুর জায়গা জমি ছিল, আপনার ক্ষেত ছিল। তো এখন আসলে যত দিন যাচ্ছে তত কমতেছে আর কি।
অটো যাচ্ছে। এই জায়গাটা হলো, এই রাস্তা দিয়ে কিন্তু আপনার ড্যামরা, দোলাইপাড়, যাত্রাবাড়ি যাওয়া যায়। তো আমরা বর্তমানে আছি হলো এই জায়গাটা হলো মানিকনগর বলতে পারেন। তো ওই যে বড় বড় ময়লার স্তূপ দেখতে পাচ্ছেন, তো এটা আসলে অনেক বড় একটা ময়লার স্তূপ। ওই যে বড় বড় বিল্ডিংগুলো, ওটা অনেক বড় একটা প্রজেক্ট। তো ওই যে ময়লার স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এখানে ঢাকা শহরে প্রায় অর্ধেকটা ময়লা এই জায়গায় ফালানো হয়, ঠিক আছে। এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দোতলায়, তো এটা মসজিদ। এই এলাকার মানুষ নামাজ পড়ে। তো